আসসালামু আলাইকুম। রুদ্র এবং তার গ্র্যান্ড পিয়ানো, শৈশব থেকে যার গান শুনে বড় হয়েছি সেই মানুষটারই লেখা মিনার ভাইয়ের উপন্যাস। পুরো উপন্যাসটার থিমটা যদি এক শব্দে একটা ওয়ার্ডে বলতে হয়, সেই শব্দটা ওয়ার্ডটা হবে হচ্ছে মুক্তি, রিলিফ। হয়তো আমাদের জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, সবগুলো হয়তো পূরণ হয় না এবং এমন একটা স্টেজ আছে, এমন একটা সময় আসে যখন আর সেগুলো আর পূরণ করা সম্ভবও হয় না, যে সময় পার হয়ে গেছে, হয়তো আর সক্ষমতা নেই, এমন একটা সিচুয়েশনে মানুষ পৌঁছে। তো মনের মধ্যে একটা শূন্যতা থাকে, সারাক্ষণ খুঁতখুত করতে থাকে যে ইস, যদি আমি আবার অতীতে যে জিনিসটা পরিবর্তন করে আসতে পারতাম। মনে করেন কারো পড়াশোনা করার অনেক শখ ছিল, হয়তোবা অর্থের কারণে করা হয়ে ওঠে নেই, হয়তোবা তার বিয়ে হয়ে গেছে, সংসার সামলাতে হয়েছে, হয়তোবা করা হয়ে ওঠে নেই। সে সবসময় ভাবে যে আমার যদি আজকে পড়াশোনাটা করা থাকতো, আমি হয়তোবা অনেক দূরে যেতাম, আমি জানিও না যে কত দূরে যেতাম, হয়তোবা আমি আরো বেশি সম্মান পেতাম। এবং সেই যে আক্ষেপটা, সেই যে ফ্রাস্ট্রেশনটা তার মনে সারাক্ষণ থাকে। তাই সে বদ্ধপরিকর যে তার যখন সন্তান হবে তাদেরকে সম্পূর্ণ শিক্ষায় সে শিক্ষিত করবে, যা কিছু লাগুক না কেন করবে। তার মনের যে শূন্যতাটা ছিল সেটা সে পরোক্ষভাবে সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করছে, পরোক্ষভাবে সন্তানদেরকে শিক্ষিত করার মাধ্যমে নিজের না পাওয়াটা থেকে মুক্তি পাচ্ছে। হয়তোবা যখন বাবা মা জীবিত ছিল, হয়তোবা অর্থভাবে তাদেরকে ঠিকমতো কেয়ার করা হয়নি, তাদের অনেক সাফার করতে হয়েছে। বাবা মা আজ নেই, কিছু করতে পারছে না সে দোয়া করা ছাড়া। তাই সে চেষ্টা করলো যে বৃদ্ধাশ্রম করা কিংবা এমন সার্ভিস দেওয়া যেন যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য কিছু করা যায়। তার নিজের মনে একটা আক্ষেপ, একটা শূন্যতা, যে তার বাবা মা যখন জীবিত ছিল তখন কিছু করতে পারেনি, কিন্তু ওই শূন্যতাটাই সে পরোক্ষভাবে অন্যদের সাহায্য করে পূরণ করার চেষ্টা করছে। হয়তোবা সে একটা শূন্যতা অনুভব করলো যে সে অনেক কিছু পেয়ে বড় হয়েছে, অনেক বেশি প্রিভিলেজড, অন্যরা ওই জিনিসটা পায় নাই। তার খারাপ লাগে যে সে অনেক কিছু পেয়েছে, অন্যরা সেটা পায় নাই। তাই সে হয়তো মানুষকে সাহায্য করে ওই শূন্যতাটা ভরাট করার চেষ্টা করে, যে সে যে প্রিভিলেজটা পেয়ে বড় হয়েছে অন্যরা না পেলেও সে সাহায্য করে ওই যে অস্বস্তিটা, একটা অনুভূতি আছে দুজনের মধ্যে, যে তফাৎটা আছে, ওটা আস্তে আস্তে লেভেলে আনবে। তাই আমাদের সবারই হয়তোবা জীবনে এরকম না পাওয়া, না করা, ইচ্ছা আছে করা হয়নি, সম্ভব নাই, এমন একটা জিনিস হয়তোবা থাকে। একটা মাইন্ডের একটা কারাগার, একটা মনের কারাগারের মধ্যে আমরা আবদ্ধ থাকি এবং এই আবদ্ধ জায়গা থেকে আমরা সবাই মুক্তির উপায় খুঁজি। হয়তোবা কিছু কিছু মুক্তি খুবই সহজ, হয়তোবা কোনো মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, মানুষের জীবিত আছে, যে সরি বলে আসলাম, ক্ষমা চেয়ে আসলাম, মুক্তি পেয়ে গেলাম, রিলিফ পেয়ে গেলাম। কিন্তু সবগুলোর জন্য কিন্তু আর রিলিফ থাকে না। হয়তোবা মানুষটা আজকে নেই, হয়তোবা অর্থটা নেই, হয়তোবা কারো মন ভেঙে দিয়েছে, হয়তোবা তার বিয়ে হয়ে গেছে, হয়তোবা যখন প্রেম ছিল তখন হয়তোবা অর্থ হয়, বিয়েটা করা হয়নি, অনেক কিছুই হয় যেগুলো আর কোনো সলিউশন পরের জীবনে থাকে না। ওই ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের লাইফে ওই রিলিফটা পেতে পারি, যে জিনিসটা করা হয়ে ওঠে নেই, অতীতে যে ভুলটা করেছিলাম ওইটা থেকে কীভাবে বর্তমানে কোনো একটা কাজ দিয়ে প্রায়শ্চিত্ত পেতে পারি, ওটা নিয়ে একটা বইয়ে পুরো থিমটা তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু মূল গল্পটা না। এই গল্প না, বেসিক্যালি উপন্যাসে আর বেশ কিছু পয়েন্ট ছিল। মনে করেন মধ্যবিত্ত কিংবা যাদের অনেক কষ্ট করে বড় হতে হয়, ভাড়াটা দেওয়ার জন্য 3-4 জনের কাছে যেতে হয়, কিংবা মনে করেন একটা এলাকায় অনেকে আপনাকে টিজ করছে, আপনি কিছু বলতে পারছেন না। এই মধ্যবিত্ত স্ট্রাগলই এরকম, যে হয়তো অনেক কিছু সে বলতে চায়, হয়তো বসের সামনে যে কিছু বলে দিতে পারে, কিন্তু হাত তার বাধা, কারণ বললে চাকরিটা থাকবে না, এবং চাকরিটা না থাকলে পুরো ফ্যামিলি নিয়ে সে বিপদে পড়ছে। এমনই আরও বেশ কিছু বাস্তবসম্মত উদাহরণ নিয়ে পুরো উপন্যাসটা তৈরি। এবং একটা জিনিস হয়তো একটু সারপ্রাইজিং হবে, সেটা হচ্ছে যে এখানে যে রুদ্র এবং তার গ্র্যান্ড পিয়ানো, গল্পের মূলটা রুদ্রও না এবং গ্র্যান্ড পিয়ানোও না, ভিতরে আছে হচ্ছে নাতাশা, যে হচ্ছে আসল ক্যারেক্টার। তো আমার বইটা এই জন্য ভালো লেগেছে যে বইটা খুবই শর্ট, কিন্তু আমাদের জীবনে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যে না পাওয়াগুলো, যে শূন্যতাগুলো, ওগুলো পরোক্ষভাবে পূরণ করার থিমটা উঠে এসেছে। কিন্তু ভাইয়া এখানে খুব সতর্কতার সাথে কিছু কনসেপ্ট তুলে ধরেছেন। ফর এক্সাম্পল, নাতাশা এবং রুদ্রের মধ্যে কি ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ একদিন রুদ্র গায়েব হয়ে যায়। সে কি আসলে মারা গেছে না গায়েব হয়ে গেছে, কি না কি হয়েছে সেটা কখনো ক্লিয়ার করা হয়নি। কিন্তু এইদিকে টিপিক্যাল যদি কোনো একটা উপন্যাস হতো, হয়তো বা নাতাশা প্রেমে পাগল হয়ে সে সব কিছু ছেড়ে দিল। কিন্তু ভাইয়া বারবার চেষ্টা করেছেন, যে দেখাচ্ছেন যে নাতাশা হয়তো রুদ্রের খুঁজে পায় নাই পরে, কিন্তু নিজে এস্টাবলিশড হয়েছে, চাকরি করেছে, অনেক অনেক লাখ লাখ টাকা জমিয়েছে একটা গ্র্যান্ড পিয়ানো কেনার জন্য। অ্যান্ড কেনার জন্য আসলে কি কিনে নাকি কিনে না, দিতে পারে নাকি পারে না, এটা বইটা পড়লে বুঝবেন। বাট দ্য মেইন কনসেপ্ট ইজ যে প্রেম ছিল, প্রবল আকাঙ্ক্ষা ছিল, হওয়া ওঠে নেই, কিন্তু সে কখনো ডিলেড হয় না, নিজের জীবন বয়ে গেছে। যে ভালো চাকরি করেছে, তার যে শূন্যতাটা ছিল সে আরেকটা মানুষকে দিয়ে পূরণ করে, এবং ওই মানুষকে সে বিয়ে করে না, বাই দেবে ভালোবাসা দিয়ে না, অন্য আরেকভাবে সে পূরণ করে। তো আমার ওভারঅল এই উপন্যাসটি ভালো লেগেছে, কারণ এটা একটা থিম ছিল দ্যাট ওয়াজ টু দি পয়েন্ট।
এখন বইটা আমি রেকমেন্ড করতে পারবো যারা নতুন পাঠক তাদের জন্য, কারণ বইটা খুবই ছোট, 65 পৃষ্ঠা বই, তার মধ্যে 10টা পৃষ্ঠা আছে বিভিন্ন অলঙ্করণ। তাই যারা নতুন নতুন পড়তে যাচ্ছেন, উপন্যাস পড়তে যাচ্ছেন, পড়ে বেশ মজাই পাবেন। মূলত নন ফিকশন যখন রিভিউ করি প্রতিটা পয়েন্ট বলে দিলে হয়ে যায়, কিন্তু ফিকশনের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে আমি মেইন স্টোরিটা বলতে পারছি না, কারণ মেইন স্টোরিটা বলে দিলে তারপরে মজা পাবেন না। তাই আমি জাস্ট থিমটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এখানে আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে আমি বারবার ভাইয়াকে বলছিলাম, গতকাল রাতে ভাইয়া এসেছিলেন, আইমান ভাইয়ের সাথে আরও বিস্তারিত একটা ভিডিও করেছেন, তার এই লেখায় 3বার ঝুম বৃষ্টির কথা এসেছে। তো ভাইয়া একটা গানও আছে ঝুম। তো এটা মোটামুটি আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে প্রকৃতির যে রিলিফ, যে মেঘটা তো জমছে, পানি জমছে, পুরো আকাশ ঘন ঘটা কালো মেঘ, তারপর এটা রিলিজ হয় পুরো বৃষ্টি, এক ঠান্ডা একটা ভাইব। তো ওটার সাথে গল্পের থিমটা বেশ সুন্দরভাবে মিলে গেছে বলে আমার মনে হয়েছে। আরও কিছু অংশ বেশ ভালো ছিল, সুন্দরভাবে লেখা। মনে করেন দুজনের ভালোবাসা অবস্থাগুলো কিভাবে তারা একজন একজনের সাথে কাটিয়ে দিতে পারবে, এই থিমটা আমার ভালো লেগেছিল, যে দুজনের দিকে হয়তো বা তাকিয়ে সময় কাটিয়ে দিচ্ছে, হয়তো বা তারা একসাথে সময় কাটাচ্ছে, তারা ভাবছে যে অত বেশি কিছু করা লাগবে না, দুজন রাস্তার পাশে হয়তো ফুচকা খাবে, একটু চা খাবে, কোনো একটা সুন্দর দিনে বের হবে একসাথে, এগুলো দিয়ে ছোটোখাটো মুহূর্তগুলো দিয়ে জীবনটাকে সাজিয়ে কাটিয়ে দিবে। তো এগুলো কিছু মোমেন্ট ছিল যেগুলো খুব সাজানো গোছানো ছিল এবং আমার ভালো লেগেছে। তাই যারা নতুন নতুন পড়তে যাচ্ছেন, অত বেশি পড়তে চান না কিন্তু একটু স্বাদ নিতে চান, তাদের জন্য এই বইটা আমি রেকমেন্ড করছি। তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সি ইন দ্য নেক্সট এপিসোড। এই বইটার বিস্তারিত ডিটেলস মিনাল ভাইয়া সহ আপলোড হবে হচ্ছে আইমান ভাইয়ের চ্যানেলে, সো ওটা দেখতে পারেন। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।